উনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। অ্যাম্বুলেন্স আছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনাদের এই কথা দিতে হবে, যে কথা 2024-এর আগে দিয়েছিলেন। এবার মুর্শিদাবাদ 20-2 নয়, 21-1 নয়, 19-3 নয়, 22-0 করতে হবে মামাটি মানুষের পক্ষে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 22-0 যদি হয়, তৃণমূল 250+, কেউ আটকাতে পারবে না। আপনাদের দায়িত্ব 22-0 করা, আমার দায়িত্ব 250+ করা। আর এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না, অযথা চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে, প্রত্যেকটা অঞ্চলের বাইরে মানে অঞ্চলে ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে যত অঞ্চল ওয়ার্ড রয়েছে, যত হিয়ারিং সেন্টার রয়েছে, সব জায়গায় আমাদের ক্যাম্প রয়েছে। যদি কারোর কোনো অসুবিধা হয়, নথিপত্র পেতে ক্যাম্পে যোগাযোগ করবেন। সরকারের তরফ থেকে সহায়তা কেন্দ্রে মে আই হেল্প ইউ এর হেল্প ডেস্ক করা হয়েছে, সেখানে যোগাযোগ করবেন। সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। আমার এই মাটির প্রতি যতটা অধিকার, আপনাদের সকলের এই মাটির প্রতি ততটাই অধিকার। এই মাটির প্রতি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতির যা অধিকার, আপনাদের সকলের একই অধিকার। আমরা সকলেই এই মাটির সন্তান, এই দেশের নাগরিক। নতুন করে নাগরিকত্বের প্রমাণ কাউকে দিতে হবে না। কোনো রকম কোনো সহায়তা চাইলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন। কিন্তু যারা আমাদের অত্যাচার করেছে, সারা দেশের জন্য এসআইআর এর নিয়ম আলাদা, আর বাংলায় যারা রয়েছেন তাদের জন্য এসআইআর এর নিয়ম আলাদা। আপনি দেখুন, মুর্শিদাবাদ এলাকা জুড়ে, মুর্শিদাবাদ জেলা জুড়ে, শামশেরগঞ্জ, ফারাক্কা, যেখানে নদী ভাঙন বড় সমস্যা, আজকে সেখানে সরকারি সাহায্য তো দূরের কথা, জমি দেওয়ার যে কাজ, সেটাও ফারাক্কা ব্যারেজকে চাপে রেখে কেন্দ্র সরকার যাতে মানুষ জায়গা না পায়, জমি না পায়, সেটা সুনিশ্চিত করছে। এখানে বিজেপির 2জন বিধায়ক আছে, বহরমপুর, মুর্শিদাবাদ। একবার জিজ্ঞেস করুন তো, 5 বছর একটা চিঠি লিখেছে? নদী ভাঙনের কারণে যারা ক্ষতিগ্রস্ত, যাদের পুনর্বাসনের জন্য জায়গা দরকার আছে, যাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাদের জমি, তাদের জায়গা ফারাক্কা ব্যারেজকে দিয়ে আটকে রাখা হচ্ছে। তার কারণ এর কারণ কি? এর কারণ বলছে হিন্দু বুথে 10টা নোটিশ আর মাইনরিটি বুথে 500টা নোটিশ। সারা, এটা আমি বলছি না, সাধারণ মানুষ বলছে। কিন্তু এটাই বাংলার জেদ। তুমি 600 নোটিশ পাঠাবে, ওই 600 জন গিয়ে আবার নাম তোলার ব্যবস্থা করবে। আমরা ছাড়বো না, মাথা নত করবো না। আর যে বুথ থেকে বিজেপিকে 500 ভোটে হারিয়েছেন, সেই বুথ থেকে আগামী দিন 600 ভোটে এদের হারাতে হবে। যেই বুথে 10 ভোটে হারিয়েছেন, এদেরকে 50 ভোটে হারাতে হবে। যেই বুথে 300 ভোটে হারিয়েছেন, 400 ভোটে হারাতে হবে। এটাই বাংলার জেদ। বাংলা বশ্যতা স্বীকার করতে জানে না, বাংলা মেরুদণ্ড বিক্রি করতে জানে না। আমরা আত্মসমর্পণ করব না, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে। খেলা তুমি শেষ করেছো, আর খেলা আমরা শেষ করব। তুমি শুরু করেছো, আমরা শেষ করব। বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার খেলা। ভেবেছিল বাড়ি দেবো না, বাংলার মানুষ বাড়ি পাবে না। গত বছর মুখ্যমন্ত্রী 12 লক্ষ বাড়ি দিয়েছে, আগামী 15 দিনের মধ্যে 20 লক্ষ লোককে বাড়ি দেবে আমাদের সরকার। তোমাদের দরকার নেই অবদান। ভেবেছিল রাস্তার টাকা আটকে রাখবো, গ্রামে গঞ্জে প্রান্তিক মানুষ রাস্তা পাবে না। গত মাসে, ডিসেম্বর মাসে, মুখ্যমন্ত্রী কৃষ্ণনগর থেকে পথশ্রী রাস্তাশ্রী 4 ঘোষণা করে 20,000 কিলোমিটার রাস্তা 8,000 কোটি টাকা খরচা করে রাজ্য সরকারের কোষাগার থেকে তৈরি করছে।
কাজ করলা, তোমার টাকাও লাগবে না, তোমার নামও লাগবে না, যাও যা করার করো। আমরা নিজেদের কোষাগার থেকে রাস্তা দিয়েছি, রাজ্য সরকারের নিজস্ব কোষাগার থেকে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই এক থাকবেন, এলাকার সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আর আগামী দিন তো মুর্শিদাবাদে যেখানে দরকার হবে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে আমি আসব। যে বিধানসভায় বলবেন যাব, যেখানে ঢুকতে বলবেন ঢুকবো, কিন্তু একবার দুবার নয়, 20 বার আসবো, 30 বার আসবো, যতবার আসতে বলবে আসবো। কিন্তু 22-0 করতে হবে তৃণমূলের পক্ষে। আর গদ্দারদের প্রকৃত স্বরূপ কাউকে কিচ্ছু বলতে হবে না। সময়ে যখন ঠিক হবে মানুষের কাছে এমনি তাদের মুখোশ খুলে যাবে। ঠিক আছে, আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে, সকলকে আরেকবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, 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 জয় বাংলা। উনি সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না, অ্যাম্বুলেন্স আছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনাদের এই কথা দিতে হবে, যে কথা 2024-এর আগে দিয়েছিলেন। এবার মুর্শিদাবাদ 20-2 নয়, 21-1 নয়, 19-3 নয়, 22-0 করতে হবে মামাটি মানুষের পক্ষে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 22-0 যদি হয়, তৃণমূল 250+, কেউ আটকাতে পারবে না। আপনাদের দায়িত্ব 22-0 করা, আমার দায়িত্ব 250+ করা। আর এসআইআর নিয়ে কেউ চিন্তা করবেন না, অযথা চিন্তা করার কোনো কারণ নেই। প্রত্যেকটা হিয়ারিং সেন্টারের বাইরে তৃণমূল কংগ্রেসের ক্যাম্প রয়েছে, প্রত্যেকটা অঞ্চলের বাইরে, মানে অঞ্চলে ওয়ার্ডে তৃণমূলের ক্যাম্প রয়েছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে যত অঞ্চল ওয়ার্ড রয়েছে, যত হিয়ারিং সেন্টার রয়েছে, সব জায়গায় আমাদের ক্যাম্প রয়েছে। যদি কারোর কোনো অসুবিধা হয়, নথিপত্র পেতে ক্যাম্পে যোগাযোগ করবেন। সরকারের তরফ থেকে সহায়তা কেন্দ্রে মে আই হেল্প ইউ এর হেল্প ডেস্ক করা হয়েছে, সেখানে যোগাযোগ করবেন। সবার নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। আমার এই মাটির প্রতি যতটা অধিকার, আপনাদের সকলের এই মাটির প্রতি ততটাই অধিকার। এই মাটির প্রতি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্য